অভিনয় করতে চাই কি না? জি, করতে চান। অভিনয় আসলে ওইভাবে খুব বেশি করতে চাই এরকম না, বাট হ্যাঁ সুযোগ পেলে হয়তো বা করতে পারি, আই এম নট শিওর। কন্টেন্টটা আমার মনে হয়েছে কি যে ডাক্তাররা একটা গদবাঁধা হয়তোবা টিপস দিচ্ছে বা একটা ট্রিটমেন্ট নিয়ে বলে, আমার মনে হলো যে আমি যদি খুব সরলভাবে বুঝিয়ে বলি তাহলে হয়তো অডিয়েন্স খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারবে। আর আমি একটু ভিন্নভাবে, ডাক্তাররা এরকম কন্টেন্ট বানায় না, কিন্তু আমি একটু ভিন্নভাবে বিভিন্ন লোকেশনে বিভিন্ন মানে খুব সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করি, যেটা হয়তো বা মেডিকেল টার্মে বললে অনেক অডিয়েন্স বা অনেক পেশেন্টরা ওনারা বুঝতে পারবেন না, তাই আমি একটু ভাবে অনেক সময় উপস্থাপন করি আমার কন্টেন্ট। ডাক্তারদের অবস্থা বাংলাদেশে খুবই খারাপ। একটা ডাক্তারের বেতন খুবই কম, যেটা একটা ড্রাইভারের বেতনের চেয়েও কম, এটা আমি সবসময় বলি। এত কষ্ট করে 5 বছর পড়াশোনা, এক বছর ইন্টার্নশিপ, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন আছে। তো এই এমবিবিএস করার পর একটা ডাক্তারের বেতন কত হয় জানেন? 20,000 টাকা। সো আমি মনে করি যে আমাদের দেশে কোনো গলা কাটার ব্যাপারটা সেটা ভিন্ন ব্যাপার, যেটা আপনি বলছেন যে হ্যাঁ অনেক সময় অনেক ট্রিটমেন্ট এক্সপেন্সিভ, কিন্তু আপনি যদি চিন্তা করেন আমাদের দেশে ওষুধ কত, মেডিসিনের কথা আমি বলছি, মেডিসিন কত সস্তায় পাচ্ছেন আপনি, হয়তো 10 টাকায় নাপা পাচ্ছেন, 5 টাকায় গ্যাসের ট্যাবলেট পাচ্ছেন, বিদেশে কিন্তু এটা আরও অনেক বেশি এক্সপেন্সিভ। তো আমাদের দেশে আমার মনে হয় যে ট্রিটমেন্ট থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় কথা আমাদের দেশের ডাক্তাররা অনেক ভালো। সো আমার মনে হয় না যে ডাক্তার ওভাবে গলা কাটা যে ব্যাপারটা, সে সেম ট্রিটমেন্টটা আপনি হয়তো ইন্ডিয়া গিয়ে 5 গুণ টাকা খরচ করবেন, তখন আপনার শান্তি লাগবে যে হ্যাঁ আমি চেন্নাই গিয়েছি, আমি থাইল্যান্ড গিয়েছি, 10 গুণ টাকা খরচ করছেন। কিন্তু বাংলাদেশের ডাক্তারদের উপরে আস্থা রাখুন, ওনারা আসলেই অনেক ভালো ট্রিটমেন্ট করে, সবাই আমরা যারা আছি এই পেশায়। না, অনেকে কমেন্ট করে যে আপনি নায়িকা হবেন কবে, আমার অডিয়েন্সরা অনেকে কমেন্ট করে। আসলে সব জিনিস যদি সবাই, এই যে আপনি বললেন যে আপনি ডাক্তার কিন্তু আপনি একটু অন্যরকম, আমি হয়তো বা একটু মেকআপ করি, আমি হয়তো বা একটু ওয়েস্টার্ন কাপড় পরি। সো ডাক্তাররা তো সবই করতে পারে, আমারও তো ইচ্ছা আছে, আমার ব্যক্তি জীবন আছে, আমিও চাই যে আমার পছন্দের মতো আমি মেকআপ করব, এটা করব, সেটা করব, ঘুরে বেড়াবো। আর যেটা মিডিয়ার কথা, মডেলিং টুকটাক তো করি। আর সিনেমা টিনেমা আই ডোন্ট নো এখনও, আই এম নট শিওর, কারণ আমি নিজে কনফিউজ। আরও অনেক নায়িকা আছে, অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে। আজকে তো গর্জিয়াস লুকটা আসলেন, এবং একদিন বললো যে আপনাকে প্রিয়াঙ্কা চোপড়ার মতন লাগছে। হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু আমার আইডল। আমি প্রিয়াঙ্কাকে ভীষণ পছন্দ করি, অনেক ফলো করি। আমার খুব পছন্দের একজন মানুষ হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। মানে কেমন দেখছেন যে হলিউড বলিউডের নায়িকাদের মতো আসলে আপনিও কি ওরকম যেতে পারছেন বা যাওয়ার কোনো আছে? আমাদের দেশের অবস্থা যে আমাদের আসলে হচ্ছে কি আরেকটু গ্রুমিং দরকার, আরেকটু আমাদের সুযোগ দেওয়া দরকার, এবং চাইলে আমরাও কিন্তু ইন্টারন্যাশনালি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। ওটুক যোগ্যতা আমি মনে করি আমাদের দেশের মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে, সবার মধ্যে আছে।